আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই আমার পাশে থাকবেন। আমি একটা জীবনের একটা গল্প বলতে চাচ্ছি। সেই গল্পটি হলো, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি। নামাজ পড়ার সময় হলো 12টা থেকে 3টার মধ্যে আমরা নামাজটা সাধারণত পড়ে থাকি। যখন 2টা 2:30 যখন বাজে, তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। একটা শব্দে ঘুম ভেঙে গেল। নামাজের আধা ঘন্টা আগে হবে, তো আজ যদি আমাদের এই 2:30টার দিকে এরকম ঘুমটা ভেঙে গেল, কারণ অনেক শব্দ হচ্ছিল। তখন আমার এই রান্নার রুম থেকে কে যেন ঝাল পিসতেছে। ঝাল মরিচ বা গুঁড়া মরিচ বা বিভিন্ন ধরনের মশলা পাটা পিসতেছে। কিন্তু প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। এই প্রচুর পরিমাণে শব্দের কারণে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমার চিন্তা করলাম, এত রাত্রে আবার কে উঠে আবার পাশের রুম থেকে উঠে কেউ রান্না বান্না করছে, এত রাত্রে তাই বলে। তা আমার তো ঘুম ভেঙে গেল, তখন আমি চিন্তা করলাম দেখি দেখেছি সে কে এত রাত্রে উঠে রান্না করে। তো উঠে যাই দেখি, কারোই পেলাম না। যা দেখি এখানে কেউই নেই। তা আমি চিন্তা করে গেলাম, কি বাবা এত রাত্রে খুব শব্দ করে করতেছে, মানে ঝাল পিসতেছে পাটায়। অথচ আমি যাই দেখি রান্নার রুমে কেউই নাই, কোনো লোকই নাই, বাড়িতে সব অন্ধকার হয়ে আছে। যেমন এখানে লোক নাই, জল নাই, তাহলে সেই অত এ সময় কে রান্না করতেছে। তখন চিন্তা করে গেলাম যে আবার একটু করে সবকিছু লাইট টাইট জ্বালাই দিয়ে যে আবার একটু শুইলাম। এটা আজ নামাজ সময় এখন হয় নাই, একটু ঘুমাইলি, একটু পরে উঠে নামাজ পড়বো। আবার একটু যে শোয়ার করলাম, প্রস্তুতি নিলাম। তারপরে আবার শুইতে কি না শুতে একটু মানে চোখ না করতেই আবার সেই শব্দ, মানে আবার ঝাঁপ দিয়ে শুরু হয়ে গেল। মানে আমাকে সেই মানে ভয় দেখানোর চেষ্টা করতেছে সে, ভূত বা যেটাই হোক, আমাকে একটা আতঙ্ক করার জন্য চেষ্টা করতেছে। তা আমি এখন চিন্তা করলাম আবার সে ডিস্টার্ব করতেছে আমাকে। আমার তো অনেকটা রাগ হয়ে গেল, আসলে আমি ঘুমাইতে পারতেছি না। যে বারবার এত ঝাল পিষেছে, অনেক জোরে জোরে সে শব্দ করতেছে, মানে এমন ভাবে পাটা পিষতেছে মরিচ অথবা মশলা, যাতে মনে হচ্ছে যে কোনো মিহিন চাহলে যে শব্দ হয় না, এরকম শব্দ হচ্ছে, জোরে জোরে অনেক পাটার শব্দ হচ্ছে। বারবার এরকম করার কারণে আমি হঠাৎ করে আবার উঠে গেলাম। যে আবার গেলাম দেখি আবার কে উঠলে এই সময়, আবার কে এই সময় অত রাত্রে কে ডিস্টার্ব করতেছে। পরে উঠে যায় দেখলাম কেউই নাই। তাহলে কেমনটা লাগে? এত রাত্রে উঠে যায় দেখি যদি কেউ না থাকে, তাহলে কেমন লাগবে? তো চিন্তা ভাবনা করলাম, আপনি তো মানুষের কোনো কাজ না, এটা কোনো একটা শয়তানের চক্র। তাই আমি কোনো ভয়টাই পাই নাই। তারপরে আমি যে আবার একটু শোয়ার চিন্তা করলাম। তো দেখি যে আবার একটু শুইলাম এসে, তো এবার দরজা দেখি লাগিচ্ছে আর খুলিচ্ছে, লাগাচ্ছে আর খুলিচ্ছে। এমন কিছু দরজা আবার লাগাই কি আর খুলে কেডা? এই সময় তো কেউ নাই, তার দরজা খুলিচ্ছে আর লাগাচ্ছে কেডা? তো আমি তো অবাক হয়ে গেলাম। তো আমার সাথে আজকে কি হচ্ছে? তো আমি দরজা যায় খুলে দেখি কেউ নাই। তারপরে আবার যে একটু বিছানায় আসলাম, যে আবার রেস্ট করতেছি, দেখি আবার কোনো শব্দ টব্দ হয় কিনা। একটু পরে আবার শব্দ হচ্ছে। এই শব্দ বারবার হওয়ার কারণে আমার মন মাঝটা খারাপ হওয়ার কারণে আমি সেই দরজার সামনে মানে লাইটের দরজার সামনে একটু ধরার জন্য চেষ্টা করতেছি যে এই দরজা লাগাচ্ছে বা খুলিচ্ছে কেডা, এই লোকটা কেডা বা কে খুলতেছে, তাকে ধরার জন্য চেষ্টা করতে। আমি এগুলো ভয় করি না, এই জন্য আমি তাকে ধরার জন্য, এই ভূত হোক বা যেটাই হোক, আমি তাকে ধরার জন্য চেষ্টা করতেছি। এই দরজা লাগাচ্ছে কেডা, তাকে ধরার জন্য আমার দরজার সাইডে দাঁড়িয়ে আছি। যখনই সে আসবে তাকে আমি ধরবো, এরকম প্ল্যান করি। কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকি, তখন শব্দ করে না। যে একটু সরে আসি সেই শব্দ করে, মানে সেই দরজা লাগাই এবং খোলে, দরজা লাগাই এবং খোলে, লাইট অফ করলেই দরজা লাগাই এবং খোলে। তো এরকম বারবার করার কারণে আমি হঠাৎ করে লাইট দিয়েই মনে করো নামাজের সময় হয়ে গেল, তাদের নামাজ পড়লাম। তারপর নামাজ শেষ হয়ে গেল। তারপর ফজর আজান দেওয়ার সময় দেখি আর কোনো সতর্ক কিছু নাই। এটা আমার জীবনে একটা ঘটনা ছিল। সবাইকে ধন্যবাদ শোনার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।